তোমাদের নিজেদের আশীর্বাদ বা এঙ্গেজমেন্ট রয়েছে, যেটা একটু বাঙালি মতে হবে, দিনের বেলা খুব কম কিছু গেস্টদের নিয়ে, কিন্তু যেহেতু নিজের একটা বিয়ের অকেশন, তো সুন্দর করে একটু রেডি হতে চাইছো, একটু প্রেজেন্টেবল দেখতে লাগে যাতে, কিন্তু মেকআপ আর্টিস্ট যেহেতু হায়ার করছো না, নিজে করতে চাইছো, পুরো টেকনিকটা দেখার জন্য উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখে যাও। হাই, আমি তিতলি, আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা সেলফ ব্রাইডালের বা সেমি ব্রাইডালের মধ্যে, বা তোমরা যেটা নিজেরা নিজেদের এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ সেরেমনিতে ইউজ করতে পারবে, এরকম একটা মেকআপ। পুরো মেকআপের ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখে যাও। কোনো ডাউট থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্টে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি সেটেবল জেন্টাল ক্লিনজার দিয়ে। এবার আমি টোনিংয়ের জন্য ইউজ করব অ্যাকোয়ালজিকার এই রিফ্রেশিং টোনারটা। এটা ভীষণ ভালো একটা রিফ্রেশমেন্ট ফিল দেয় তোমার ফেসে। আর এটা ইউজ করার পর 2 to 3 মিনিটস তোমাকে ফেসে এটা রাখতে হবে। এই টোনারটা যখন ফেসে ভালোভাবে বসে যাবে, অ্যাবজর্ব করে যাবে, জাস্ট একটা হালকা চিটচিটে ভাব দেবে, বাট জিনিসটা পুরোপুরি অ্যাবজর্ব করে যাবে। দেন আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করবো আজকে দ্য ফেস শপের রাইস ওয়াটারের ময়শ্চারাইজারটা। এটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভীষণ। এটা অল স্কিন টাইপের জন্য অ্যাকচুয়ালি ভালো। এটা অয়েলি স্কিনের জন্য যেমন খুব ভালো, এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। এটার কনসিস্টেন্সিটা এরকম ওয়াটার লাইক হলেও এটা কিন্তু 72 আওয়ার্স অবধি আমাকে ময়েশ্চার প্রোভাইড করে। ময়েশ্চারাইজারটা মোটামুটি 5 মিনিট আমি আমার স্কিনে রেখেছি, তারপরে আমি প্লিটিং করে শাড়িটা কমপ্লিট করে পরা হয়ে যাওয়ার পরে এবার আমি মেকআপটা স্টার্ট করবো। আর মেকআপের ফার্স্ট স্টেপ যেমন অলওয়েজ হয়ে থাকে সেরকমই প্রাইমার। আর আজকে আমি ইউজ করবো মার্সের গ্রিপ প্রাইমার, যেটা সামার সিজনে যে কোনো রকমের স্কিন টাইপের জন্য একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। এটা একটা তোমাদের স্কিনে স্টিকিনেস দেবে, যেটার জন্য মেকআপটাও তোমাদের অল ডে স্টিক করে থাকবে। ইভেন তোমাদের আশীর্বাদের জন্য তোমাদের যদি কোথাও মানে ফ্যান বা এসি বন্ধ করেও তোমাদের রুমে খুব ক্রাউড থাকে, তো ওই গরম ঘামেতেও তোমাদের মেকআপটা কোনোভাবেই নষ্ট হবে না। প্রাইমারটা ভালোভাবে ফেসে বসে যাওয়ার পরে আমি আমার স্কিনে যত রকমের পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল রয়েছে সমস্ত কিছু হাইড করে নেওয়ার জন্য ইউজ করবো ফরএভার 52-র এই লিকুইড কনসিলারটা। আর এটা শেড নাম্বার হচ্ছে 10। এটা আমি এক পাম্পই নেব। এক পাম্পে আমার আন্ডার আইস থেকে শুরু করে মাউথ এরিয়ায় যেসব পিগমেন্টেশন রয়েছে, আমার চিক্সে কিছু রয়েছে, পুরো সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এবার আমি ভালো মতো করে আমার যেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম, ডার্কার কনসিলার, যেটা আমার এক শেডের থেকে এক শেড ডার্কার, ওটা আমি ভালো করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আজকে ফাউন্ডেশনের জন্য আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করব, যেটা আমি অ্যাজ আ এঙ্গেজমেন্ট বা তোমাদের আশীর্বাদ লুক হিসেবেই শো করছি। এটা হয়তো একটু বিট এক্সপেন্সিভ, বাট মানে পারফর্মও দারুণ করে। আর এটা ড্রাই স্কিনদের জন্য তো মানে শীতকালেও একটা অসাধারণ প্রোডাক্ট, আর গরমকালেও খুব ভালো মতো ইউজ করতে পারবে। এটা ফুল কাভারেজ, বাট যাদের ড্রাই স্কিন তাদেরকে বেশি খুব একটা কেকি করে দেবে না, যেটা করে আর কি ড্রাই স্কিনে যারা ফুল কাভারেজ ইউজ করে সেক্ষেত্রে। তো এটা হচ্ছে নার্সের ফাউন্ডেশন, আর এটা ভীষণই ভালো একটা ফাউন্ডেশন। আমি হাতের মধ্যে অল্প কিছুটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে ওয়ার্ম আপ করে নিয়েছি ব্রাশটা দিয়ে। এবার আমি অল্প অল্প করে কিছুটা প্রোডাক্ট ফেসে মেখে মানে একদম এই সাইডে ফার্স্ট অ্যাপ্লাই করা স্টার্ট করবো। দেন এবার এটাকে ব্লেন্ড করবো। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ইভেনলি স্মুথ ভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। আর এটা ভীষণ বাটারের মতো ব্লেন্ড হয়, আর কতটা সুন্দর একটা জাস্ট ফাউন্ডেশন থেকেই গ্লো দিচ্ছে। আর তার সাথে সাথে বলতে পারছি আমি যে এটা ব্লেন্ড করতে তোমাদের মানে হাফ ফেসে আমার ব্লেন্ড করতে 15 সেকেন্ডসও লাগেনি। আর এবার আমি এই সাইডেও অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এটাকেও ব্লেন্ড করে নেবো। ফোরহেডে কিন্তু আমি ব্লেন্ড করিনি, তো তোমরা ফোরহেডে খুব ভালোভাবে ফারাকটা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, নার্স ফাউন্ডেশনে আমার শেড ছিল পাঞ্জাব। আর এই আমার আমার মেকআপের আগের যে স্কিনটা আমি দেখিয়েছি, যারা যারা
এই সেম স্কিন টোনের মধ্যে রয়েছে তারা পাঞ্জাবটা পারচেস করতে পারো যদি চাও। আর যদি এটার কোনো রকম ডিউপ প্রোডাক্ট তোমরা চেয়ে থাকো, অনেক রকম 2-3 রকমের ডিউপ প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো একটু অ্যাফোর্ডেবলের মধ্যে, বাট অবভিয়াসলি নার্সের মতো হয়তো সেম টু সেম কাজ করবে না, বিকজ এটা সত্যিই ফর্মুলাটা দারুণ, বাট হ্যাঁ সিমিলার অনেকটাই কাজ করে দেবে। তো সেগুলো জানার জন্য কমেন্ট করো আমাকে, আমি প্রত্যেকটা লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। এবার আমি কনসিলারের জন্য ইউজ করে নিচ্ছি এই এলপে 16 আওয়ার ক্যামো কনসিলারের, আমার শেড হচ্ছে ট্যান স্যান্ড। এটা জাস্ট আমার হাইলাইটিং এরিয়াগুলোতে। এবার আশীর্বাদের অনুষ্ঠানটা সাধারণত যেহেতু দিনের বেলায় হয়, আমি খুব একটা বেশি হাইলাইটিং করছি না, জাস্ট আমার স্পটগুলোতে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। আর কতটা ইভেনলি কনসিলারটা এই বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখো। আমি বিউটি ব্লেন্ডার আজকে ইউজ করছি ব্রাশটা ইউজ করে, যাতে কোনো রকম এক্সেস প্রোডাক্ট আমার ফেসে না থাকে আর খুব ইভেনভাবে ব্লেন্ড হয় পুরো ফেসটা। দেখে নাও তোমরা কতটা আমার পুরো বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। দেখে নাও কোথাও কোনো রকম কেকি ভাব এখানে নেই। তোমরা যখন করবে এটা মাথায় রাখবে যাতে কোনো রকম কেকি ভাব না থাকে। আর এক্সেস যদি কিছু থাকে জাস্ট গলায় সেটাকে ড্র্যাগ করে নেবে, তাহলে একটু মুখের সাথে গলার কালারের সিমিলারিটিটা থাকবে। এবার পুরো ফাউন্ডেশনের বেসটাকে লক করার জন্য আমি ইউজ করে নেবো মার্সের এই লুজ পাউডারটা। এটা শেড হচ্ছে বানানা, আর এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি নিয়ে নেবো এরকম একটা পিৎজা পাফ। এটা হচ্ছে ব্রনসনের একটা পিৎজা পাফ। কিছুটা প্রোডাক্টটাকে আমি তুলে নিয়ে হাতে ডাস্ট অফ করে নিয়েছি। দেন অল্প কিছুটা প্রোডাক্ট নিয়ে সব জায়গায় কনসিলার বা হাইডিং কনসিলার সব কিছু অ্যাপ্লাই হয়েছিল, একটু বেশি লেয়ার আপ হয়ে গেছে, সব জায়গাগুলোতে আগে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। দেন বাকি পুরো ফেসে রাউন্ড ব্রাশ দিয়ে পুরো ফেসটাই অ্যাপ্লাই করে নেবো। তো আমার যখন পুরো এইসব জায়গায় আন্ডার আইজে বা কনসিলারের জায়গাগুলোয় বেকিং করা হয়ে গেছে, বেকিংয়ের এক্সেসটা আমি সরিয়েও দিয়েছি। দেন আমি এরকম একটা রাউন্ড ব্রাশে, যেগুলো পাউডার ব্রাশ হয়, তাতে আমি কিছুটা প্রোডাক্ট এভাবে তুলবো, ভেতরেই এক্সট্রাটা ডাস্ট অফ করবো, করে নিয়ে চিকসে বা ফোরহেডে ইভেন গলাতেও এক্সেসটা আমি রাউন্ড মোশনে অ্যাপ্লাই করে দেবো। এবার আইব্রোটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার জন্য বা একটুখানি ড্র করে নেওয়ার জন্য আমি আজকে নিয়েছি পিএসির সুপার ব্রাউ এই আইব্রো পেন্সিলটা। এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেডের মধ্যে রয়েছে। এটাকে জাস্ট আমি আমার যে মিডলটা রয়েছে সেখানটায় আলতো হাতে অ্যাপ্লাই করতে থাকবো, আর এখানটাকেই আমি জাস্ট ফিল ইন করবো, আর সামনেটায় জাস্ট একটা দুটো করে হালকা হালকা স্ট্রোক দিয়ে দেবো। দ্যাটস অল। আমি দুটো সাইডেই আইব্রোজ কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেম আইব্রোজ পেন্সিলটারই ব্যাক সাইডে যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে যদি কোনো আমার মনে হয় এক্সেস রয়েছে সেইগুলো, বা এর আইব্রোজের মধ্যে যদি ফাউন্ডেশন বা পাউডারের কোনো রকম এক্সেস প্রোডাক্ট থেকে থাকে পুরোটা আমি কম করে নেবো, নিয়ে আমি এক্সেসটা ডাস্ট অফ করে নেবো। আর এই স্পুলিটা দিয়ে কম করে নিলে সুন্দর করে আইব্রোজগুলো সুন্দর করে কম হয়ে পরে পরে ডায়মন্ড শেপটা দেখতে খুব সুন্দর লাগে। আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা একটা নিউট্রালের মধ্যে আইশ্যাডো প্যালেট, কিন্তু এর মধ্যে কিছু কিছু শিমারি শেডও রয়েছে। ফার্স্ট অফ অল আমি এই লাইট ব্রাউন শেডটা কিছুটা পিক করে নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়েছি। দেন ভালো করে আমার যে ক্রিজ এরিয়াটা ওখানে ভালো করে ব্লেন্ড করে নিতে অ্যাপ্লাই করে নেবো। আমি ব্রাউনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এই সাইডের যে একটা একটু মভ টাইপের শেড রয়েছে সেটাকে নিয়ে এই মিডল পোর্শনে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি অলরেডি। এবার একটু শিমারের জন্য আমি পিক করে নেবো মিস ক্লেয়ারের এই একটা বেকড শিমার। এটা আমি হাইলাইটার হিসেবে অনেক সময় ইউজ করা যায়, বাট একটু চাঙ্কি লাগে, তো আমি এটা সাধারণত বেকড শিমার হিসেবে ইউজ করি। আর এটা আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশে কিছুটা প্রোডাক্ট পিক করে নিয়েছি, নিয়ে আমি ফ্রন্ট সেকশনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কতটা সুন্দর, কতটা এফর্টলেসলি, কিন্তু একটা হাফ কাট ক্রিজের মতো একটা এফেক্ট দিয়েছি। আপার লিডের আই মেকআপটা কমপ্লিট করার পর আমি সেম ওই ইনসাইডের
আই শ্যাডো প্যালেটটা থেকেই একটু যেটা ব্ল্যাক টাইপের একটা শেড রয়েছে সেই শেডটা কিছুটা পিক করব। পিক করে এক্সেসটা ডাস্ট অফ করে এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশে আন্ডার আইটা করে নেবো ভালো করে। এবার যে কোনো কাজল যেহেতু অ্যাপ্লাই করছি না, যে ব্ল্যাক আই শ্যাডোই অ্যাপ্লাই করছি। দুটো আন্ডার আইজই সমানভাবে আমি করে নিয়েছি, তোমরা দেখে নাও। এবার আমি মেবেলিনের যে আমার ফেভারিট কালার্সের লাইনার রয়েছে সেটাকে অ্যাপ্লাই করে নেবো আমার আইসে। তো আমার দুটো আইজে লাইনারও পরা হয়ে গেছে, আর আমি মানে বাই মিস্টেক অফ দ্য ক্যামেরা আমি মাস্কারাটাও পরে নিয়েছি। আমি ভুলে গেছিলাম যে রেকর্ডিং অন করতে ভুলে গেছি। বাট মাস্কারার জন্য আজকে আমি ইউজ করেছি মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারা, শুধু স্টেপ 2 যেটা ভলিউম সেটা। তোমরা দেখে নাও আমার আই মেকআপটা দেখতে ঠিক এরকম দেখতে লাগছে। এবার আমরা করে নেবো অল্প করে একটু ব্লাশ, হাইলাইটিং সমস্ত কিছু লিপস্টিক টিপ দিয়ে করে নিয়ে লাস্টে হেয়ারটা করব। আর অবভিয়াসলি আমি একটুখানি ওয়ারেস খাচ্ছি, বিকজ এই সামারে হাইড্রেটেড থাকাটা ইজ ভেরি ম্যান্ডেটরি। ইউজুয়ালি আমি কন্ট্রোল বা ব্রঞ্জিং কোনোটাই করা খুব একটা প্রেফার করি না, বাট যেহেতু আজকে একটা মানে তোমাদেরকে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ যেটাই তোমরা বলো সেরকম একটা লুক দেখাচ্ছি, তো মানে একটু ইম্পর্টেন্ট এটা, মানে এই স্টেপটা করলে ফেসের ডাইমেনশনটা আরও খুব প্রপার হয়। তো আজ আমি নিয়ে নিয়েছি আই ম্যাজিকের এই 4 কালারের ব্রঞ্জিং প্যালেটটা। এটার মধ্যে থেকে এখানে যে শেডটা রয়েছে কোকোনাট, এই শেডটা আমি অল্প করে পিক করে নিয়েছি। এরকম একটা শেপের ব্রাশ নিয়েছি, এটা একটা বেলির ব্রাশ নিয়ে আলতো মোশনে এভাবে অ্যাপ্লাই করতে করতে ব্লেন্ড করতে করতে যেতে হবে। এই পোর্শনটা আপওয়ার্ডস, এই পোর্শনটা ডাউনওয়ার্ডস, আর এই পোর্শনটা জাস্ট নর্মালি এরকম করে। এই সেম কোকোনাট শেডটাই আমি খুব অল্প করে পিক করব এরকম একটা রাউন্ড ব্রাশে, এক্সেসটা ডাস্ট অফ করে আমার নোজটাকে হালকা করে কন্ট্রোল করে নেওয়ার জন্য অ্যাপ্লাই করে নেব। এগেইন আমি ফিটমি যে আমার ফেভারিট পাউডার ব্লাশটা রয়েছে সেই প্যাশনেট শেডের এই পাউডার ব্লাশটা পিক করব, আর এই পিএসির এইরকম যে শেপের যে আমি ব্লাশের ব্রাশটা ইউজ করি এটাই কিছুটা পিক করে নিয়েছি, আর এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়ে হালকা হালকা করে খুবই আলতো মোশনে ফেসে অ্যাপ্লাই করে নেব। বেশি অ্যাপ্লাই করবো না, যেহেতু দিনের বেলার একটা অকেশন বা রাত্রিবেলার অকেশন হলো, তোমরা তোমাদের মানে কীরকম গেস্ট কীরকম লাইটিং থাকছে ওখানে সে অনুযায়ী একটু বাড়া কমানো করতে পারো, আমি কমই করছি। আমি ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমার টি জোন এরিয়াটায় হাইলাইট করতে স্টার্ট করে দিয়েছি। আবার কিছুটা প্রোডাক্ট পিক করে এখানে এক্সট্রাটা ডাস্ট অফ করে আমার চিকবোনসগুলোতে হাইলাইট করে দিচ্ছি। লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট টিপ করে নিয়েছি, এটা মেরুন কালারের একটা টিপ। আর এবার আমি জুডিওর একটা লিপস্টিক ইউজ করে নেব, এটাতে ম্যাট সাইডও রয়েছে আর সেম শেডের একটা শিমার সাইডও, যেটা গ্লসি লিপস্টিক সেই শেডটাও রয়েছে। আর এটা হচ্ছে জুডিওর লিপ ডুও, এটার শেড নাম্বার হচ্ছে গ্লস ডাস্টি জ্যাম M1। তো আজকে আমি ফার্স্টে ম্যাটটা ইউজ করছি। খুব ক্লোজলি তোমাদের দেখাচ্ছি, দেখো কি দারুণ এটার কালারটা। তো আমার মেকআপ এখানেই শেষ। এবার আমি ফিক্সার হিসেবে ইউজ করবো মার্সের সিনথেটিক ফিক্স। এটা ইউজ করে নেওয়ার পর আমি অ্যাটলিস্ট 5 to 10 মিনিট তো এটাকে রাখবোই, আর রাখতে রাখতে আমার যা হেয়ার করার রয়েছে করে জুয়েলারি সব কিছু পরে আমি তোমাদের সাথে আবার আসছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক।
আমি চুলটাকে বান করে এভাবে সুন্দর করে ফুল দিয়ে, জুঁই ফুল দিয়ে, যেহেতু সামারে জুঁই ফুলটা ভীষণই অ্যাভেলেবেল থাকে আর জুঁই ফুলটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে, তো জুঁই ফুলটা দিয়ে রেডি হয়ে নিয়েছি। এরকম একটা চাটাই নেকলেস আর সেম সেটের একটা দুল আর দু হাতে দুটো মালা আর একটা সিম্পল রিং আর সুন্দর করে মাথায় একটা টিকি, এইভাবে রেডি হয়ে নিয়েছি। তোমরা জানি আজকাল লুকটা কেমন লাগলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে প্লিজ ভুলো না। যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম লেগে থাকে প্লিজ কমেন্ট করে সেটার কোয়ারি জানিও, আমি পার্সোনালি তোমাদের কমেন্ট করে দেবো, কমেন্ট করে প্রবলেমটা দূর করে দেবো। আর যেরকম বলেছি নার্সের বা যে দু একটা আমি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করেছি, সেগুলোর যদি কোনো অ্যাফোর্ডেবল ডিউপ তোমরা চাও তো সেগুলো অবশ্যই ডিউপ লিখে কমেন্ট করো, আমি তোমাদেরকে যে কটা লিঙ্ক রয়েছে সব কটা প্রোভাইড করে দেবো। আর আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। যদি কারোর কোনো রিলেটিভেরও সামনে বিয়ে থাকে বা আশীর্বাদ থেকে থাকে তার সাথে তো ডেফিনেটলি শেয়ার করে দিও। আর তার থেকেও বড় কথা যে যদি আমার পেজের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যাতে বাকি ভিডিওগুলো এরপরে যেগুলো ছাড়বো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর তোমরাও ইনস্ট্যান্টলি নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।